মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার কোর্সের নতুন একটি পার্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যদি আপনি পূর্বের পার্টগুলো দেখে না থাকেন, স্ট্রংলি বলবো পূর্বের পার্টগুলো আগে দেখেন, সিরিয়ালে আপনি ভিডিও কভার করেন, তাহলে আপনার শিখতে সহজ হবে। আজকে এই পার্টে আমরা ইনসার্ট ট্যাব শুরু করব। আমরা এই পর্যন্ত হোম ট্যাবে প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি, তাই ইনসার্ট ট্যাবে আমরা এই পেজেস থেকে শুরু করব। সামনে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো আজকে হচ্ছে পার্ট 8। তো কাজ শুরু করার পূর্বে আমাদের কিছু টেক্সট নিতে হবে। অনেকগুলো টেক্সট নেওয়া হয়েছে, এগুলো দিয়ে আমরা এখন বাকি কাজটা কমপ্লিট করব। তো ইনসার্ট ট্যাবের রিবনের মধ্যে প্রথম যে গ্রুপ সেটা হলো পেজেস। তো আমরা এখানে পেজ নিয়ে আলোচনা করবো, তারপর টেবিল এবং স্টেপ বাই স্টেপ বাকিগুলো আসবে। হোম ট্যাবের মতো এখানেও সময় লাগবে, কারণ এগুলোর ভিতরে আরও ইন্টারনাল আরও কিছু ট্যাব রয়েছে যেগুলো ওপেন হবে সামনে। তো আমাদের এই পার্টটা কভার করতে মনে হয় ভালো পরিমাণ ভিডিও লাগবে, 7 থেকে 8টা ভিডিও লাগতে পারে এখানেও। বাট পরবর্তী যে পার্টগুলো আছে ওইগুলোতে খুব বেশি একটা সময় লাগবে না, খুব দ্রুত এগুলো শেষ হয়ে যাবে। এবং এই প্রথম দুটো ট্যাবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা একটা ডকুমেন্ট নিয়েছি, ডকুমেন্টের যদি কাভার পেজ নিতে চান তাহলে আমাদের কাভার পেজ ডিজাইন করতে হবে। তো আমরা কাভার পেজে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিসেট ডিজাইন দেওয়া আছে। তো আপনি এখান থেকে ডিজাইনগুলো পিক করবেন। তো যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা নেবেন ডেফিনেটলি। তো আমি জাস্ট এটা নিচ্ছি, সিম্পল ডিজাইন নিলাম। ডিজাইনের মধ্যে এখান থেকে কিছু টেক্সট লিখতে পারবো আমরা, প্রয়োজন নেই। তো ডকুমেন্ট টাইটেল আমরা দিচ্ছি MS ওয়ার্ড ফুল কোর্স। তারপর ডকুমেন্ট সাবটাইটেল, এটা ডিপেন্ড করবে আপনার ডকুমেন্টের উপর আপনি আসলে কী দিবেন। লাইক সাবটাইটেল দিয়েছি, চাইলে নিচে আরও টেক্সট দেওয়া যাবে এখানেও একটা, বাট প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডেট, আপনি ডেট দিতে পারেন। আমি জাস্ট আজকে ডেটা এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর কোম্পানি নেম, আচ্ছা কোম্পানি নেমে হবে RI রবিন টেকনোলজি। কোম্পানি অ্যাড্রেস উত্তরা ঢাকা। আপাতত আমরা এতটুকুই রাখছি। তো আপনি চাইলে এইভাবে আপনার একটা কাভার পেজ ডিজাইন করতে পারেন। আমি এটা খুবই সিম্পল প্রসেস দেখিয়েছি। আর যেহেতু এটা একটা কাভার পেজ, তাই দেখেন আমাদের ডকুমেন্টের প্রথমে চলে আসছে। আপনি মাউসের কাছে যেখানে রাখেন না কেন, কাভার পেজ যেহেতু এটা উপরে আসবে। এটা খুবই সিম্পল ডিজাইন, বাট আপনি চাইলে আপনার নিজের মতো যে কোনো ডিজাইন এখান থেকে পিক করতে পারেন। ইটস আপ টু ইউ। অ্যান্ড এই ডিজাইনের মধ্যে যেই পিক্সেলগুলো দেওয়া আছে এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ওগুলো চেঞ্জের আরও কিছু বিষয় রয়েছে যেগুলো মূলত ইমেজের সাথে কানেক্টেড, এবং এই বিষয়গুলো সামনে আসবে। কারণ এখানে যদি এটা চেঞ্জ করতে চাই আমাদের পিক্সেল ফর্মেট চলে আসবে, এবং পিক্সেল ফর্মেটের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। সো এটা শর্টলি দেখালে আপনারা বুঝবেন না, তাই আমি চেঞ্জ করছি না। যখন আমরা পিক্সেল ফর্মেট নিয়ে কাজ করব বা ইলাস্ট্রেশনসের কাজগুলো করব, তখন এই বিষয়গুলো সামনে চলে আসবে। বা আমরা এখানে যে কোনো পিক্সেল অ্যাড করতে পারবো। তার জন্য জাস্ট এখানে একটা মাউসের কার্সরটাকে যে কোনো জায়গাতে আমরা যে পিক্সেল ক্লিক করি, তারপর দিস পিসে ক্লিক করি, আমরা আমাদের পিসি থেকে যে কোনো একটা পিক্সেল আমরা নিতে পারবো। এখানে একটা বাইন্যান্সের লোগো রয়েছে, আমি এটাই নিচ্ছি। এবং এখান থেকে আমরা র্যাপ টেক্সটের জায়গায় আমরা দিচ্ছি ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা দেওয়ার পর এটা আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আমি সাইজটা কমিয়ে নিচ্ছি। আমি জাস্ট পিক্সেল এনে রেখেছি, বাট আপনি আপনার মতো করে যে কোনো পিক্সেল ডিজাইন যে কোনো আনতে পারেন, বা আপনার লোগো আনতে পারেন, এনে এখানে বসাতে পারেন। বসে নিজের মতো পেজে ডিজাইন করতে পারবেন। বাট এটা তখনই পাবেন যখন আপনি বাকি শেপের কাজগুলো শিখতে পারবেন। আপাতত এটা এতটুকুই থাকুক, আমরা সামনে দিকে এগিয়ে যাই। যখন আপনি বাকি কাজগুলো শিখবেন এটা আপনি নিজেই পারবেন। অ্যান্ড ডিজাইনের পুরো বিষয়টা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার নিজের উপর। আপনি কীভাবে কল্পনা করতে পারেন, বা আপনি কীভাবে এখানে ডিজাইনটা ফুটাতে চান। আপনার যেই পিক্সেল ইচ্ছে এখানে এনে অ্যাড করতে পারবেন, বা যে কোনো একটা শেপ দিয়ে আপনি এখানে ডিজাইনটা করতে পারবেন। তো আমরা কাভার পেজ দিয়েছি। কাভার পেজের পরে কি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ কখন প্রয়োজন পড়বে, এই যে আমরা ডকুমেন্ট নিয়েছি, আমরা টাইপ করছি এখানে, এটার পরে এটা ডকুমেন্ট আসছে। বাট আপনার মনে হচ্ছে এই যে পেজটা আছে এটার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন, ওখানে আপনি আরও কিছু ইনফরমেশন অ্যাড করবেন। তো সেই ক্ষেত্রে মাউসের কার্সরটা আমরা যদি সবার এই প্যারার লাস্টে রেখে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, তাহলে মাঝখানে একটা পেজ চলে আসবে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি মাউসের কার্সর যেখানে রেখেছি এটা একটা প্যারা, রাইট? এই প্যারা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে এসে শেষ হয়েছে। তো এটা সম্পূর্ণ একটা প্যারা। তো এখান থেকে করলে কিন্তু একটা পেজটা আলাদা হয়ে যাবে। এখানে যদি আমরা ব্রেক করতে চাই তাহলে কিন্তু এই লেখাটা উপর পেজে থাকবে কিছুটা, এবং নিচে পেজ থাকবে কিছুটা, মাঝখানে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। তাই আমাদের মাউসে কাজ রাখতে হবে এখানে, এই ক্লিকের এখানে রেখে যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে দেখেন এখান থেকে প্যারা সরে গেছে, মাঝখানে ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে, এবং পরে প্যারা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। সো আমরা এখন ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যে কোনো কিছু টাইপ করতে পারবো, লিখতে পারবো। যদি আরও ব্ল্যাঙ্ক পেজ পর্যন্ত পড়ে জাস্ট মাউসে কার্সর রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আরও ব্ল্যাঙ্ক পেজ এখানে ইনসার্ট হয়ে যাবে। এইভাবে মূলত ব্ল্যাঙ্ক পেজগুলো ইনসার্ট করা হয় যদি প্রয়োজন পড়ে ডকুমেন্টের মাঝখানে। বাট সবসময় আমাদের এই ধরনের ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন পড়বে না। সামটাইম পেজ ব্রেক করতে হয়, মানে আপনি একটা ডকুমেন্ট টাইপ করেছেন সম্পূর্ণ হবে,
বাট এই যে প্রথম পেজটা আছে, প্রথম পেজের এই পর্যন্ত ডকুমেন্ট যেটা আছে এটা পারফেক্ট এবং এটা প্রথম পেজেই থাকবে। বাট এখান থেকে টু চেঞ্জ দ্য ওয়ে অফ পিকচার, এই লাইন থেকে এই যে লেখাটা আছে এটা চাচ্ছেন আপনি পরে আরেকটা পেজে থাকবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে মাউসের কার্সর রেখে আমরা পেজ ব্রেকে ক্লিক করব। তাহলে এখান থেকে এই আর্টিকেল সরে যাবে, পরের পেজে চলে আসবে। বাট এখানে যে আমরা ব্ল্যাঙ্ক পেজ ইউজ করতাম তাহলে কি হতো, এখানে মাঝখানে সাদা পেজ চলে আসতো যেটা একদম ফাঁকা থাকতো। বাট আমাদের ফাঁকা পেজের প্রয়োজন ছিল না, আমাদের কি প্রয়োজন ছিল, শুধু এই আর্টিকেলটা পরের পেজে চলে যাবে। আমরা সেটাই করেছি। আবার যে মাউসের কার্সরটা আমি এখানে এনে এই ভিডিওর সামনে রাখি এবং এখানে পেজ ব্রেকে ক্লিক করি, দেখেন এইটুকু লেখা এখান ঠিক আছে, বাট এখান থেকে কিন্তু বাকি আর্টিকেলটা পরের পেজে চলে গেছে। সো এইভাবে কিন্তু আমরা পেজ ব্রেকের থ্রুতে আমরা আর্টিকেলগুলো অন্য একটা পেজে মুভ করতে পারি। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখানে তার চেয়ে বেশি দেখার কিছু নেই। তো আমরা টেবিল নিয়ে কিছু বেসিক আলোচনা করে রাখি যেন পরবর্তী পার্টে আমাদের কাজ করতে সহজ হয়। তো টেবিলের বিভিন্ন কাজ থাকে। টেবিল দিয়ে আমরা কী করতে পারি, টেবিল দিয়ে আমরা 7 ডেসে একটা রুটিন তৈরি করতে পারি, টেবিল দিয়ে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি, টেবিল দিয়ে আমরা ম্যাথমেটিক্সের কোনো টার্মস তৈরি করতে পারি, বা টেবিল দিয়ে আমরা কোনো একটা ব্রাউজার তৈরি করতে পারি, বা বিভিন্ন পারপাস আছে, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি টেবিল। তো আমরা টেবিলে আসবো। তো টেবিলের মধ্যে এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোর মাধ্যমে আমরা টেবিল তৈরি করতে পারবো। তো নিচে যেটা আছে লম্বালম্বিভাবে যেগুলো আছে এটাকে বলা হয় কলাম, এবং পাশাপাশি যেটা আছে এটাকে বলা হয় রো। তো আমরা একটা কলাম নিচ্ছি, আমরা 4টা রো নিচ্ছি, ঠিক আছে, বা একটু বেশি করে নিই আমরা। এইভাবে কয়েকটা লাইন আমরা নিয়েছি এবং এই লাইনটা নেওয়ার সাথে সাথে দেখেন উপরে টেবিল ডিজাইন নামে একটা অপশন চলে আসছে এবং পাশাপাশি টেবিল লেআউট নামে একটা অপশন চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ রয়েছে। তারপর টেবিল ডিজাইনের মধ্যেও অনেকগুলো কাজ রয়েছে, যার কারণে এই টেবিল পুরো বিষয়টা কভার করতেও 2টা ভিডিও মিনিমাম প্রয়োজন আছে। তো আমরা এই ভিডিওতে কিছু আলোচনা করব এবং নেক্সট পার্টে কিছু আলোচনা করব। মেইন বিষয়গুলো আমরা চেষ্টা করব এক ভিডিওতে রাখার জন্য যেন আপনাদের বুঝতে সহজ হয়। সো টেবিল ড্র করার পর আমরা চাইলে এটা সাইজটা কম বেশি করতে পারি। যে আইকনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে আমরা যদি নিচের দিকে নিয়ে আসি ড্র করি এইভাবে, তাহলে এটা এইভাবে বড় হয়ে যাবে, বা এই পাশে নিয়ে এই পাশে চলে আসবে। তাই আমরা নিজের মতো করে টেবিলটা বড় ছোটো করতে পারবো। এবং এখানে আমরা কিছু বেসিক বিষয়গুলো জানি, যেমন আপনি টেবিল ড্র করার পর যদি আপনার টেবিলের মধ্যে আরও কিছু কলাম প্রয়োজন পড়ে, কলাম কোনগুলো, এই যে লম্বা লম্বা যে রোল আছে এটা হচ্ছে কলাম। তো আপনি এখানে ক্লিক করলে পাশে একটা কলাম কিন্তু ইনসার্ট হয়ে যাবে। এইভাবে চাইলে আমরা যতগুলো কলাম প্রয়োজন আমরা বারবার ইনসার্ট করতে পারবো। আর চাপিয়ে দিই তাহলে দেখতে সহজ হবে। বা যদি আমাদের রো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সেমভাবে এই যে এখানে নিয়ে আসলে মাউসের কার্সরটা প্লাস চলে আসবে, ক্লিক করলে এখানে রোগুলোও তৈরি হবে। তো আপনার যতগুলো প্রয়োজন আপনি সেভাবেই এখানে রো ইনসার্ট করতে পারবেন এবং কলামও ইনসার্ট করতে পারবেন। এখন ইনসার্ট তো করে ফেলছেন, সমস্যা নেই, বাট এখন প্রয়োজন হচ্ছে ডিলিট করার। আপনার এতগুলো প্রয়োজন নেই, তো ডিলিট করবেন কীভাবে, সেমভাবে জাস্ট মাউস দিয়ে এইভাবে আর বাইরে দিয়ে ক্লিক করবেন, তাহলে সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর রাইট ক্লিক করবো আমরা, এই যে এখানে ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর এখানে লেখা আছে সেল, ডিলিট কলাম, ডিলিট রো। আমরা কি করব, আমরা সম্পূর্ণ কিন্তু রোটা কেটে ফেলবো, তাই না? তাই আমরা ডিলিট রোতে ক্লিক করছি, সম্পূর্ণ রোটা ডিলিট হয়ে গেছে। অথবা যদি আমরা কলামটা কাটতে চাই তাহলে মাউসের কার্সর উপর নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর দেখেন এখানে নিয়ে আসলে অ্যারো সিম্বল চলে আসছে, ক্লিক করব, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন রাইট ক্লিক করি, তারপর আমরা ডেটে চলে আসি। আমরা কি করব, ডিলিট কলামে ক্লিক করব, তাহলে কলামটা কমে গেছে। এখন ড্র্যাগ করে আমরা বড় করে দিই, দেখতে সুন্দর লাগবে। তো একটা টেবিল ম্যানুয়ালি ড্র করার পর আপনি কীভাবে ইনসার্ট করবেন, আপনি কীভাবে ডিলিট করবেন, দুটো বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। অলদো এই বিষয়গুলো আমরা এখান থেকে আমরা অপশনগুলো পাবো, ওইটাতে আমরা আলোচনাগুলো করে নিচ্ছি আর কি। তারপর সাপোজ আপনি কোনো কাজ করছেন এবং কাজের মাঝখানে এইখানে যে সেলগুলো আছে সেলটাকে দুইভাবে ভাগ করতে হবে, বা কোনো একটা রোকে দুইভাবে ভাগ করতে হবে। জাস্ট একটা পার্টিকুলার সেল, পুরো টেবিল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে ওই পার্টিকুলার বক্স আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আর টেবিলে চলে আসেন, এখানে অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করেন, নিচে দেখেন ড্র টেবিল লেখা আছে। আমরা এখানে ক্লিক করে যে মাউসের কাজটা এখানে নিয়ে আসি, একটা পেন্সিল এখন চলে আসছে। আপনি কোথা থেকে এটা ভাগ করতে চান বা কোথায় আপনি দাগ দিতে চান সেটা সেখানে যেতে হবে। তো আমি মাঝখানে এসে এই বরাবর আমরা টেবিলটাকে দুইভাবে ভাগ করব। ক্লিক করেছি, দেখেন দুইভাবে ভাগ হয়ে গেছে। আমরা এই সেলটাকে দুইটা রোতে ভাগ করব, তাই আমরা এইভাবে ক্লিক করব, দুইটা রোতে ভাগ হয়ে গেছে। উপরে স্পেস কম, নিচে স্পেস বেশি, এটা আমার কারণে হয়েছে। আমি মাউসে কার্সর যেভাবে ধরবো ওইটা ওইভাবে কাজ করবে। আমরা যে এখানে ড্র করি দেখেন এবং উপরে স্পেসটা বেশি হয়ে গেছে। আমরা যে এখানে ড্র করতে চাই, ওকে, এটা ইকুয়ালি হচ্ছে না পরিপূর্ণভাবে। এখানে নির্দিষ্ট এরিয়া দেওয়া আছে, ওই এরিয়ার বাইরে আমি চাইলেও
যেতে পারবো না, তাই এরকম আসতেছে। বা এখান থেকে আমি আর এইভাবে আরও ভাগ করতে পারবো যতগুলো ইচ্ছা। আই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আপনি ড্র তো করে ফেলছেন, এটা কাটবেন কী করে? এখন কাটার জন্য কিন্তু আপনি ওই টেবিল সেকশনে খেলে আর কোনো কিছু পাবেন না। এখানে কাটার কোনো অপশন নেই, আপনাকে কাটতে হলে যেতে হবে এই টেবিল লেআউটের মধ্যে। এখানে একটা ইরেজ বাটন রয়েছে, ওই ইরেজ দিয়ে কিন্তু আমরা এইভাবে কাটতে পারি, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা ভিতরে দাগও কাটতে পারবো। ইভেন যদি আমরা মেইন কলামে কোনো একটা অংশ কেটে দিতে চাই, তাহলে এইভাবে আমরা রিমুভ করতে পারবো, তাতেও কোনো সমস্যা নেই। বক্সগুলো ডিফারেন্ট হয়ে গেছে, তো এটা আমাদের চাহিদার উপর ডিপেন্ড করবে। তো আমি এখান থেকে বের হওয়ার জন্য আমি পুরো সিলেক্টে ক্লিক করব, আর সিলেক্ট সেলে ক্লিক করছি, তাহলে আমাদের মাউসের কাজটা স্বাভাবিক হয়ে গেছে। এখন আমরা আবার ইনসার্টে যাই। আমি চাচ্ছি এখানে বেসিক বিষয়গুলো দেখানোর জন্য, পরবর্তীতে আমরা এইগুলো আবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় জানবো। ইনসার্ট থেকে আবার টেবিলে যাচ্ছি আমরা। তারপর ফাংশন হচ্ছে কনভার্ট টেক্সট টু টেবিল। সেটার জন্য আমাদের টেবিল লাগবে না, জাস্ট কিছু টেক্সট থাকতে হবে। টেক্সটে গুছিয়ে রেখে আমরা কনভার্ট টেক্সট টু টেবিলে দিলে অটো টেবিল তৈরি হয়ে যাবে। এখন এই কনভার্ট টেক্সট দেখতে হলে আমাদের কিছু টেক্সট টাইপ করতে হবে। টাইপ করার পর দেন আমরা ট্রাই করব। অ্যান্ড তার নিচে এক্সেল স্প্রেডশিট, এটা হচ্ছে আমরা এটাকে সরাসরি এক্সেলে রূপান্তর করতে পারবো আর কি। ওইটার একটা ফাংশন, যদিও আমাদের এটা লাগবে না এই মুহূর্তে, তাই এক্সেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। তারপর হচ্ছে কুইক টেবিল, এখানে আপনার ক্যালেন্ডার রয়েছে, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের হিসাব রয়েছে, নানা ধরনের ফাংশন বা ইকুয়েশন দেওয়া আছে, আর যেগুলো চাইলে আমরা খুব সহজে এখানে অ্যাড করতে পারবো আর কি। তো আমাদের টেবিলটা উল্টো পাল্টা, তাই এইভাবে আসছে, আর রিমুভ করতে হবে তাহলে এটা পারফেক্টলি আসবে। এখন আমরা এগুলো কেটে ফেলি। আমরা সিলেক্ট করার পর আমরা জাস্ট মাউস রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর নিচের দিকে ডিলেট টেবিল লেখা আছে, এখানে ক্লিক করবো, তাহলে সম্পূর্ণ টেবিলটাই ডিলেট হয়ে যাবে। আবার ইনসার্টে আসবো, টেবিলে যাচ্ছি, তো আমরা এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করব। আমরা তো এখানে ম্যানুয়ালি করতে পারছি, কয়টা রো হবে কয়টা কলাম হবে সেটা আমরা ডিফাইন করতে পারছি, বা এখানে লিমিট রয়েছে। আমরা এখানে 10টা রো এবং সর্বোচ্চ 8টা কলাম নিতে পারবো, সুতরাং এটা লিমিটেড, রাইট? আমরা চাইলেও এর বেশি নিতে পারবো না। এর বেশি নিতে হলে আমাদেরকে যেতে হবে ইনসার্ট টেবিলে। এখানে এসে আপনি নিজের মতো করে কয়টা কলাম নেবেন কয়টা রো নেবেন সে ডিফাইন করতে পারবেন। তো আমি যদি এখানে লিখি 15টা কলাম হবে, রো হবে 20টা, দেওয়ার পর তারপর ওকে প্রেস করলে কিন্তু এটা চলে আসবে, এবং এই যে সেলগুলো তৈরি হবে ওটা সাইজ কেমন হবে সেটা অটো দেওয়া আছে, এটা ফিক্সড না। আমার যতগুলো কলাম এবং রো হবে ওইটার সাথে হিসাব করে ওরা সবগুলো ইকুয়াল রাখবে। তো ওকে প্রেস করি, এখানে আমাদের রো এবং কলাম চলে আসছে। যতটুকু স্পেস আছে প্রত্যেকটা স্পেস ইকুয়ালি ভাগ করে সমানভাবে প্রত্যেকটা ঘরে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা এইভাবে টেবিল ইনসার্ট করতে পারবো। ওকে, তারপর যেটা আমরা দেখেছি এখানে টেক্সট থেকে টেবিল, যেমন আমরা কিছু টেক্সট টাইপ করে এখানে, আচ্ছা আমরা এখানে 7 দিনের নাম লিখেছি, রাইট? 7 দিনের নাম লিখে আমরা উপর লিখে দিই ডে, লিখলাম আমরা এখানে ডে, 7 দিনের নাম লিখলাম। এখন 7টা রো তৈরি করে আমরা, তারপর আমরা কলাম নিতে পারবো। মেবি একসাথে সবগুলো আসবে না, আর টেক্সট টু কলামে যদি ক্লিক করি আমরা 8টা উপরে একটা, ওকে, আমরা এখানে ওকে প্রেস করি। সো ডে, এখানে 8টা রো হয়ে গেছে একটা কলামের মধ্যে। সো আমরা সাপোজ আমাদের প্রত্যেকটা রুটিন তৈরি করব, যেমন সকালে কী করবো, দুপুরে কী করবো, রাতে কী করবো, 3টা ভাগে ভাগ করতে পারি, বা আপনার মতো আপনি করতে পারেন। তার জন্য আমাদের কী করতে হবে, এখান টেবিলকে ভাগ করতে হবে, রাইট? এখান থেকে আমরা ড্রতে যাব, ড্রতে গিয়ে আমরা প্রথম এখানে ক্লোজ করি, তারপর মর্নিং, নুন এবং আফটারনুন এই ভাগ করতে পারি। আমি জাস্ট ভাগ করলাম আগে দেখানোর জন্য, কিছু না। এখন এটাকে আমি একটু বড় করে দিই, একটু বড় করার জন্য, ওকে। এখন আমরা মর্নিং, তারপর হচ্ছে আফটারনুন, তারপর হচ্ছে ইভিনিং, এই 3টা টাইম দিয়ে আমরা স্যাটারডেতে আমরা মর্নিংয়ে কী করব, তারপর আফটারনুন বা বিকাল টাইমে আমরা কী করব, তারপর আমরা সন্ধ্যায় কী করব। এবার 3টা আমরা রুটিন করতে পারি। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দেখিয়েছি, মানে টেক্সট থেকে কীভাবে কনভার্ট করতে হয়। আর এখানে বেসিক কিছু কাজ দেখিয়েছি, ইনডেপথ কোনো কাজ দেখাই নাই, ইনডেপথ কাজগুলো আসবে সব এখানে। তো আমরা এইবার যতটুকু দেখিয়েছি আপাতত এতটুকুই থাকুক, এখানে বৃদ্ধি না করি, কারণ এটা আলাদা আলাদা দেখাতে গেলে আপনাদের মিস্টেক হবে, ভুলে যাবেন, সমস্যা হবে। সুতরাং বেসিকটা আমরা এখানে ক্লোজ করে দিই। আমার নেক্সট পার্টে এই টেবিলের উপর ইন ডিটেলসে প্রচুর আলোচনা করা হবে, এবং নেক্সট পার্টে আমাদের সম্পূর্ণ টেবিলটাও কভার করবো আমরা। এখানে অনেক বিষয় আছে যেগুলো ডিসকাস করতে হবে। সো এই টোটাল বিষয় ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিক আবার কথা হবে। আসসালামু আলাইকুম।